পাওয়া গেছে প্রার্থী ভোটার আর গণমাধ্যম কর্মীদের কাছ থেকে অভিযোগগুলো এসেছে। সংঘর্ষের কারণে রাজধানীর সুরিটোলা ও কবি নজরুল কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে। পুরান ঢাকার কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পোলিং এজেন্টরা ঢুকতে পারেননি। অনেক ভোটার অভিযোগ করেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। মাছমার্কা লোকজন মেয়র প্রার্থী যে ঢুকে সমানে সিল দিতেছে, সেন্ট্রাল অফিস তাকে দখলে, কামরুন্নেসা দখলে। না, আমার ভোট আরেকজন দিয়ে দিচ্ছে। সেখানে কয়েকটি শিশুকেও ভোট দিতে দেখা যায়। ভোট দিছো তুমি? গুটিবাক্কা দিছো? কয়টা ভোট দিছো? তিনটা দিছো? ওই আঙ্গুলি সুন্দর করে গালি লাগাইছো না? ভেরি গুড। হ্যাঁ, ধন্যবাদ। 4 বছরের বাচ্চা তো এটা তো আমি এখান থেকে দেখা যায় না, যে মানে ওখানে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে ভোটার তো উনি দেখতেছে, কথা বুঝেন না, মানে ওনারা বলতে পারবো এটা। আমি তো দেখি নাই যে 4 বছরের বাচ্চা ভোট দিচ্ছে, আমি তো এখানে বসে রয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও পুরান ঢাকার বেশ কিছু ভোট কেন্দ্র থেকে লাঞ্ছিত হয়ে বের হয়ে আসা কয়েকজন পোলিং এজেন্ট জাতীয় প্রেস ক্লাবে জড়ো হন। সেখানে সরকার সমর্থকদের সঙ্গে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আমি প্রিসাইডিং অফিসারে বললাম এই কি স্যার, পরে আপনার এই যে পুলিশের সামনে যে আমার টাইনে আছে আনলো, কেউ কোনো প্রতিবাদ করলো না, বাইরে আইনা যেমন ইচ্ছে এমন কিল ঘুষি। 250 ছেলেরা এসে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়া আপনার কলাচর বাইরে এখানে কি জন্য আসো, তোদের ভোট দল লাগবে না, তোদের ভোট আমরা দিয়ে দিচ্ছি। দরগয়া 4-5টা পোলা বাইন রতনের আর ইয়ার ওনাকে বেশ ছিল থাইকে আমার মাইরা পরে টুপি নিয়ে যায় মাইরালাম। গাড়ি আসলো, রেপকে জানাইলাম যে দেখেন আমাকে এভাবে মারলো। উনি বললো যে ইয়া হয়েছে আমাদের কিছু না, আপনি নির্বাচন কমিশনারের বলেন। এই ভীতিকর পরিস্থিতিটা তৈরি করছে এই জন্য যে যাতে ভোটারদের উপস্থিতি কম হয়, ভোটারদের উপস্থিতি কম হলে রিগিং করাটা সুবিধা হয়। আর এখন দেখতেছে যে মিডিয়াকেও ভিতরে ঢুকতে দিচ্ছে না, তাহলে একটা ট্রান্সপারেন্ট ইলেকশন কিভাবে হবে। মগবাজারের ইস্পাহানি স্কুল ভোট কেন্দ্রে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রের বাইরে ভোটারদের হাতে সিলমারা ব্যালট পেপার দেখা যায়। এখানে সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে বাধা দেয় পুলিশ। আমি আপনাদের সাথে কথা বলবো না, আপনি ইয়ার সাথে কথা বলেন, আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলেন। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলাম অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান কাজল তার পোলিং এজেন্টদের অস্ত্র ঠেকিয়ে ওই কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারের সামনে এবং আরো পুলিশ কর্মকর্তারা ছিল, পিস্তল কোমর থেকে পিস্তল বের করে আমার এক মহিলাদের গায়ে হাত দিচ্ছে। শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে একদল যুবক ঢুকে ব্যালটে সিল মারে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের নিয়ন্ত্রণ করতে না পেরে ব্যালট রেখে চলে যায়। ভোটারে আমরা ভোট দিতে যাবো, আমরা ঢুকতে দেয় না, নিয়ে গেছে পুলিশ সহযোগিতা করছে, এই কারণে ভোটের কাছে আমরা ভোট দিতে পারিনি। জাল ভোট দিয়ে কেন্দ্র কয়েকটা বাক্স বইরা ফেলাইছে। খিলগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার লিস্ট ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়। ঠিকমতো ভোট দিতে না পারার অভিযোগ তুলে সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিবাদ জানান কিছু ভোটার। তাদের বিক্ষোভের মুখে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন আইসা আগে বন্ধ করে সব দিয়ে গেছে, রাতে নাকি ব্যালট ভোট সব ছিনতাই হয়ে গেছে। না, আমিও ভোট দিয়ে গেছি, বলে ভোট হয়ে গেছে, ভোট দেওয়া যাইবো না, আমরা ভোট দিতে পারি না, আমাদের পালায় দৌড়ানি দেয়। দোকান সাথে রাতে কল ভোট দেওয়া হয়ে গেছে, চলে দেন এই 9টার সময়। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট কেন্দ্রে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মির্জা আব্বাসের পক্ষ হয়ে কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দেয় নাই, আমাদেরকে বলছে তোমরা সন্ধ্যার পর দেখা করো, তখন তোমাদের ভোট গণনা হবে। চামেলিবাগে লুৎফা একাডেমিতে আমাদের মঞ্জুর মঈন, আমাদের যে নির্বাচন পোলিং এজেন্ট,
সকালবেলা তার কাগজপত্রগুলো কেড়ে নিয়ে তাকে আর কেন্দ্র থেকে ঢুকতে দেয়নি কেন্দ্রে। ওসি তোরা একজন হিসেবে থাকতে পারে না, তবে আমি জোর করছি, জোর করার পর ওরা 4-5 জন আমাকে অনেক বেদম মারধর করছে। হামলা চালানোর সময় সামনেই পুলিশের একটা পিকআপ ভ্যান ছিল, তাদের সহযোগিতা চাই, তারা গাড়ি থেকে কেউ নামে না। আজিমপুর গার্লস কলেজ, উত্তরা হাই স্কুল সহ বিভিন্ন কেন্দ্রে ক্যামেরা সহ সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এদিকে বিকারুন্নেসা স্কুলে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, ভোট কেন্দ্রে সাংবাদিকদের ঢোকায় বিধিনিষেধ নেই। প্রেস নীতিমালা যেটা ইলেকশন কমিশন দিয়েছে, আপনারা অনধিক 5 জন ভিতরে যেতে পারবেন, ঘুরে দেখতে পারবেন, অবস্থান করতে পারবে না। স্বল্প সময়ের জন্য আপনারা দেখে ইলেকশনের অবস্থা দেখে সেইভাবে আপনারা বাইরে গিয়ে রিপোর্ট করতে পারবেন। এতে কোনো বাধা নেই। যেটা পারবে না, পোলিং বুথে যেতে পারবে না, ভোটারদের সরাসরি লাইভ করতে পারবে না। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ জানিয়েছেন, এ বিষয়ে পুলিশকে কোনো নির্দেশনা দেয়নি নির্বাচন কমিশন। অন্যান্য নির্বাচনে যেভাবে আপনারা আপনার দায়িত্ব পালন করেছেন, আপনারা এবারও সেভাবে দায়িত্ব পালন করবেন। আমরা সেভাবে আলাদা কোনো নির্দেশনা আপনাদের জন্য দেওয়া হয়নি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।